আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে আমি তোমাদের জন্য আবারও একদম নতুন একটা ড্রামা নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করি এই ড্রামার গল্পটা তোমাদের অনেক বেশি ভালো লাগবে। তাহলে চলো আর বেশি বকবক না করে ভিডিওটা শুরু করা যাক। তবে ভিডিওটা শুরু করার আগে তোমাদের কাছে একটা অনুরোধ, প্লিজ আমার চ্যানেলটা যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকো তাহলে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখো, যাতে করে আমার দেওয়া প্রতিটা ভিডিও সবার আগে তুমি পেয়ে যাও। তাহলে আর দেরি কেন, এখনই সাবস্ক্রাইব করে নাও। এই ড্রামার গল্প শুরু হয় 22,022 সাল থেকে, অর্থাৎ ভবিষ্যতের আধুনিক পৃথিবীকে দেখানো হয়। এখানে আমাদের নায়িকা ইমা একজন বিখ্যাত অ্যাক্ট্রেস ছিল। তারপর ইমা আমাদের বলতে শুরু করে একটি অ্যাক্সিডেন্টের ফলে তার অদ্ভুত একটি ব্লাড ডিসিজ দেখা দিয়েছে। তার এই রোগের অ্যান্টিডোট তৈরি করতে হলে একজন স্পেশাল ব্যক্তির ব্লাড সিম্পল প্রয়োজন। তখনই ইমার ফ্রেন্ড লুইয়ান তাকে জানায় সেই স্পেশাল ব্যক্তির ব্লাড সিরাম আনতে হলে ইমাকে বর্তমান সময় থেকে 2000 বছর অতীতে যেতে হবে, কেননা ওই স্পেশাল ব্যক্তিটি 2022 সালের মানুষ। তারপর লুইয়ান ইমার কাছে এসে জানায় সে তার টাইম মেশিনটি সম্পূর্ণরূপে তৈরি করে ফেলেছে, যেটার মাধ্যমে ইমা এখন অতীতে যেতে পারবে। লুইয়ান ইমাকে আরো বলে তোমার অ্যাসিস্ট্যান্ট হিসেবে রোবট ওন তোমার সাথে যাবে। তার কাছ থেকে তুমি সব ইনফরমেশন পেয়ে যাবে যে অতীতে গিয়ে কোন ব্যক্তির ব্লাড স্যাম্পল তোমাকে আনতে হবে। তারপর লুইয়ান ইমাকে সতর্ক করে বলে এমন কিছু সে যেন না করে যার ফলে ভবিষ্যৎ চেঞ্জ হয়ে যায়। তারপর ইমাকে 1 বছর সময় দেওয়া হয়, আর এরই মধ্যে তাকে আবারও অতীত থেকে ভবিষ্যতে ফিরে আসতে হবে। যাওয়ার আগে সে ইমাকে একটি ব্রেসলেট এবং কিছু বিশেষ ক্যাপসুল দিয়ে এগুলোর কার্যকারিতা সম্পর্কে বলে দেয়। তারপর ইমা আর ওন টাইম মেশিনে উঠে পড়ে। ইমা লুইয়ানকে জিজ্ঞাসা করে তার আর কোনো নির্দেশনা দেওয়া বাকি আছে কিনা। লুইয়ান কিছু একটা বলতেই যাবে, কিন্তু তার আগেই টাইম মেশিনটা স্টার্ট হয়ে ইমা আর ওন অদৃশ্য হয়ে যায়। টাইম টেবিল করার সময় ইমান গুয়ানের ব্যাপারে সব ইনফরমেশনগুলো চেক করে নেয়। কিছুক্ষণের মধ্যেই ইমা টাইম ট্রাভেল করে আমাদের নায়ক গুয়ানের বাড়িতে এসে হাজির হয়। গুয়ান তখন নিজের রুমে ঘুমাচ্ছিল। নিচে কিছু একটা শব্দ শুনে সে চেক করতে নিচে চলে আসে। ইমা গুয়ানকে দেখে তার দিকে এগিয়ে যেতে থাকে ব্রেসলেটটির মাধ্যমে গুয়ানের ব্লাড নেওয়ার জন্য। এখানে আমাদের গুয়ান তো বারবার জিজ্ঞাসা করতে থাকে যে কে তুমি আর এখানে কি চাও। ইমা যখন তার ব্রেসলেট গুয়ানের হার্টের কাছে ধরে তখন সে কোনো কারণে টাইম ট্রাভেল করে একদিন আগে পিছিয়ে পড়ে, অর্থাৎ আজকের দিনটা 23 তারিখ ছিল, সে কোনোভাবে 22 তারিখে চলে গিয়েছে, আর এটাই বোঝানো হয়েছে। যাই হোক, এদিকে ইমা তো বুঝতে পারছিল না তার সাথে এটা কি হলো। তখন রোবট ওন বলে টাইম টেবিলের রুলস অনুযায়ী কেউ যদি তোমার মিশন সম্পর্কে জেনে যায় অথবা তুমি যে ভবিষ্যৎ থেকে এসেছো তা যদি জেনে যায় তাহলে তুমি সেই সময় থেকে টাইম টেবিল করে কয়েক ঘন্টা পিছিয়ে যাবে। ইমা বলে ঠিক আছে, এরপর থেকে আমি খেয়াল রাখবো এমন কিছু যেন না হয়। এখন চলো গুয়ানের কাছে। ওন তখন বলে ওঠে তার আগে তোমাকে 2022 সালের মতো ড্রেস পরতে হবে, তা না হলে তোমার পোশাক দেখে সবাই খুব সহজেই বুঝে যাবে যে তুমি বর্তমানের নও বরং ভবিষ্যৎ থেকে এসেছ। অন্যদিকে গুয়ান রেডি হয়ে তার অফিসে চলে যায়। সে ছিল একজন বিখ্যাত সায়েন্টিস্ট। সে তার কাজের প্রতি খুবই দায়িত্বশীল ছিল, পাশাপাশি সে চাইতো অফিসের সবাই যেন একদম পারফেক্ট ভাবে কাজ করে। তারপর গুয়ান তার বর্তমান অ্যাসিস্ট্যান্টের কাজের প্রতি কেয়ারলেস দেখে সে তাকে চাকরি থেকে বরখাস্ত করে দেয়। তখন একজন এমপ্লয়ি এসে গুয়ানকে বলে বস, এই মাসে আপনি আপনার 3 জন অ্যাসিস্ট্যান্টকে বরখাস্ত করেছেন। এমন ভাবে চলতে থাকলে তো আপনার জন্য নতুন অ্যাসিস্ট্যান্ট খোঁজা মুশকিল হয়ে যাবে। এমপ্লয়িটি যাওয়ার পর গুয়ানের বন্ধু ইয়ান এখানে আসে, আর ইয়ানও এই অফিসেই কাজ করত। সে মূলত গুয়ানের বিজনেস পার্টনার ছিল। তারপর সে গুয়ানকে বলে আজ রাতে একটি কনফারেন্স আছে, তোমাকে সেখানে যেতে হবে। গুয়ান তখন বলে কিন্তু এই ধরনের কনফারেন্স শেষে অ্যাওয়ার্ড দেওয়া হয়, আমি আজ সেখানে যাচ্ছি না, আমার হয়ে তুমি বরং অ্যাওয়ার্ডটা নিয়ে আসো। তারপর রাতে দেখা যায় কনফারেন্স যে হোটেলে অনুষ্ঠিত হয়েছিল গুয়ান সেই হোটেলের একটি রুমেই ঘুমিয়েছিল। এদিকে ইমার ওন গুয়ানের খোঁজে হোটেলের রুম পর্যন্ত চলে আসে, তবে গুয়ানের রুমের কোনো চাবি তো তাদের কাছে ছিল না। তাই ইমা তার হাতে থাকা স্পেশাল ব্রেসলেটটি ব্যবহার করে দরজার লকটা খুলে ফেলে, আর ভিতরে ঢুকে সে গুয়ানের ব্লাড সংগ্রহ করতেই যাবে তার আগে গুয়ানের ঘুমটা ভেঙে যায়। আর এখানে সে তো রুমের মধ্যে একটি মেয়েকে দেখে চিৎকার করে ওঠে, যা দেখে ইমা তো তখন পালানোর চেষ্টা করতে গিয়ে
গুয়ানের উপরেই পড়ে যায় আর ভুলবশত সে গুয়ানের বুকে কিস করে ফেলে। যাই হোক, পরের দিন গুয়ান যখন অফিসে যায় তখন অফিসের সবাই তাকে নিয়ে কথা বলছিল, কেননা ইতিমধ্যে সবাই জেনে গিয়েছিল গতকাল রাতে কোনো একটা মেয়ে গুয়ানের রুমে ছিল আর তাকে কিসও করেছিল। এদিকে গুয়ানের বন্ধু ইয়াং এসে গুয়ানকে জিজ্ঞাসা করে গতকাল রাতের মেয়েটা আসলে কে। গুয়ান বলে, আমি তো নিজেও জানি না যে সে মেয়েটা কে, আর আমার রুমেই বা কি কারণে ঢুকলো। এর পরের সিনে দেখা যায় ইমা গুয়ানের উপর নজর রাখতে শুরু করে, যে গুয়ান কখন কোথায় যায়, কি খাবার খায়, সবকিছু। আর এসব গোয়েন্দাগিরি করে ইমা জানতে পারে গুয়ান অফিসের কাজের জন্য একজন অ্যাসিস্ট্যান্ট খুঁজে বেড়াচ্ছে। তাই ইমা ঠিক করে যে কোনো মূল্যেই হোক সে গুয়ানের অফিসে গিয়ে তার অ্যাসিস্ট্যান্টের পদে যোগ দিবে, কেননা এর মাধ্যমে ইমা গুয়ানের কাছাকাছি থাকতে পারবে। আর সুযোগ বুঝে সে গুয়ানের শরীর থেকে ব্লাড নিয়ে নিবে। যেই ভাবা সেই কাজ, ইমা ওনকে নিয়ে চলে যায় গুয়ানের অফিসে। কিন্তু গুয়ান কোনোভাবেই ইমাকে অফিসে জব দিতে রাজি হচ্ছিল না। এখানে গুয়ান ইমাকে হোটেলের ঘটনাটি মনে করিয়ে দিয়ে বলে, তোমার মধ্যে নিশ্চয়ই কোনো সমস্যা আছে, তোমাকে এখানে চাকরি দেওয়া যাবে না। গুয়ান ইমার বদলে ওনকে চাকরি দিতে চায়। ওন তখন বলে, আমার স্বপ্ন ক্লিনার হওয়া, কোনো অ্যাসিস্ট্যান্ট হওয়া নয়। এদিকে একটি মেয়ে এসে গুয়ানকে বলে, ইমা যথেষ্ট কোয়ালিফাইড, বস আপনি ইমাকে চাকরিটা দিয়ে দিন। অবশেষে গুয়ান ইমাকে চাকরিটা দিয়ে দেয়, সেই সাথে ওনকেও অফিসের ক্লিনার হিসেবে কাজে রেখে দেয়। তারপর দেখা যায় গুয়ান ইচ্ছা করে ইমার হাতে অনেকগুলো ফাইল ধরিয়ে দিয়ে বলে, দ্রুত এগুলো কমপ্লিট করে তাকে সাবমিট করতে হবে। এখানে ইমা সব ডাটা দেখে বলে, ভাগ্যিস এগুলো 200 বছরের পুরনো, আমি তো এসব কিছু এলিমেন্টারি স্কুলে থাকতেই শিখে গিয়েছি, তাই এই ফাইলগুলো সম্পন্ন করা আমার কাছে কোনো ব্যাপারই না। দেখতে দেখতে ইমা সবগুলো ফাইল কমপ্লিট করে ফেলে এবং গুয়ানের কাছে সাবমিট করে দেয়, যা দেখে গুয়ান তো একদম টাসকি খেয়ে যায়। আর সে একদম হাঁ হয়ে ভাবতে থাকে এত তাড়াতাড়ি সে এই কাজগুলো কিভাবে করলো। তারপর দেখা যায় গুয়ান রেস্টরুমে গিয়ে রেস্ট নিচ্ছিল। তখন ইমা তাকে কফি দিতে এসে দেখে গুয়ান এক জায়গায় শুয়ে আছে, যা দেখে ইমা মনে করে গুয়ান হয়তো ঘুমিয়ে গিয়েছে। আর এই সুযোগে সে চুপি চুপি তার কাছে এসে আবারও তার শরীর থেকে ব্লাড নেওয়ার চেষ্টা করে, কিন্তু আমাদের গুয়ান ইমার হাতটা ধরে ফেলে আর বলে, তুমি এখানে কি করছো। এই সময় সেখানে ইয়াং আসে আর তাদের দুজনকে এতটা কাছাকাছি দেখে অন্য কিছুই ভেবে নেয়। তখন ইমা বলে, তুমি যেরকম ভাবছো ব্যাপারটা কিন্তু মোটেও এরকম না, আমি তো এখানে বসকে কফি দিতে এসেছিলাম। গুয়ানও তখন ইমার সাথে তাল মিলিয়ে বলে, ইমা সত্যি কথাই বলছে। তারপর ইমা বলে, আমার অনেক কাজ আছে, আমি তাহলে এখন যাই। নিচে যাওয়ার পর ইমার সাথে হান নামের একটি ছেলের দেখা হয়। হান ইমাকে দেখে ওয়েলকাম জানায় একটি চিকেন ফ্রাই দিয়ে। তবে হানের এমন ব্যবহার ইমার একদমই ভালো লাগে না, তার কাছে হানকে পাগল মনে হয়। এই কারণে সে তাকে বের করে দেওয়ার জন্য একজন সিকিউরিটি গার্ডকে ডাকে। সিকিউরিটি এসে ইমাকে জানায় হানও এই প্রতিষ্ঠানেই কাজ করে, পাশাপাশি তার একটি চিকেন ফ্রাই রেস্টুরেন্ট রয়েছে। তারপর হান ইমার হাতে চিকেন ফ্রাইটি ধরিয়ে দিয়ে ভিতরে চলে যায়। তবে ইমা হানের উপর বিরক্ত হয়ে সেটি ওনের হাতে ধরিয়ে দিয়ে সে ভিতরে চলে যায়। এদিকে দেখা যায় রাতের বেলা ইমা অফিসের কলিগদের সাথে ড্রিঙ্ক করতে থাকে। কলিগদের মধ্য থেকে একজন বলে, ইমা তুমি তো আজ বসের দেওয়া কাজ খুব ভালোভাবেই হ্যান্ডেল করে নিয়েছো। ইমা বলে, আমি শুধু বসের দেওয়া কাজই নয়, বসকেও খুব ভালোভাবেই হ্যান্ডেল করতে পারি। এই কথা শুনে কলিগটি বলে, কিন্তু এটা তুমি কিভাবে পারো। উত্তরে ইমা বলে, আমি এখন বসকে কল করে এখানে আসতে বলবো আর সে এখানে ঠিকই চলে আসবে। দেখা যায় সত্যি সত্যি ইমা গুয়ানকে কল করার 15 মিনিটের মধ্যে গুয়ান এখানে এসে হাজির হয়ে যায়। তাকে এখানে দেখে সবাই তো একদম অবাক হয়ে যায়। তারপর ইমা গুয়ানকে ড্রিঙ্কস করার অফার করলে সে তা নিতে চায় না। তখন ইমা বলে, তুমি যদি ড্রিঙ্কস না করো তাহলে আমি সেদিনের হোটেলের কথা সবাইকে কিন্তু বলে দিব। যা শুনে গুয়ান তো আর কোনো উপায় না দেখে ইমার কথায় বাধ্য হয়ে ড্রিঙ্কস করতে শুরু করে। তবে এখানে সে ড্রিঙ্কস করতে করতে এত বেশি ড্রিঙ্কস করে ফেলে যে পরবর্তীতে মাতাল হয়ে যায় আর ঠিকঠাকভাবে হাঁটতেও পারে না। তাই ইমা তাকে ধরে ধরে নিয়ে যাচ্ছিল। তবে এখানে ইমা তো মাতাল গুয়ানকে সামলাতেই পারছিল না, ব্যালেন্স হারিয়ে গুয়ান সিঁড়ি থেকে নিচে পড়ে যায়। তখন ইমা আবারও তাকে উঠিয়ে কোনো মতে রুম পর্যন্ত নিয়ে আসে। ইমা এবার গুয়ানের শরীর থেকে পরিমাণ মতো ব্লাডও সংগ্রহ করে নেয়। পরের দিন সকালে গুয়ান ঘুম থেকে উঠে দেখতে পায় ইমা তাকে জুকার সাজিয়ে রেখে চলে গিয়েছে। এটা দেখে ইমার নাম ধরে সে চিৎকার করে ডাকতে থাকে। অপরদিকে দেখা যায় ইমা গুয়ানের যে ব্লাড স্যাম্পল নিয়ে এসেছিল তা পরীক্ষা করে বলে,
এ ব্লাড সিম্পল নেওয়া যাবে না। ইমা এর কারণ জিজ্ঞাসা করলে উন বলে গোয়ানের মধ্যে কোনো ইমোশনই নেই, তাই অ্যান্টিডোট তৈরিতে তার ব্লাড সিম্পল নিতে হলে তার মধ্যে আগে ইমোশন জাগাতে হবে, তারপরেই আমরা অ্যান্টিডোটের জন্য গোয়ানের ব্লাড ব্যবহার করতে পারবো। এবার ইমা জিজ্ঞাসা করে এখন আমরা কিভাবে গোয়ানের মধ্যে ইমোশন আনবো। উন তখন ইমাকে বলে গোয়ান যদি কাউকে ভালোবাসতে শুরু করে তাহলে পুনরায় তার মধ্যে ইমোশন কাজ করতে শুরু করবে। তারপর ইমা আর ওন গোয়ানের জীবনে সব ঘটে যাওয়া ঘটনাগুলো দেখতে থাকে ইমার সেই ব্রেসলেটটার মাধ্যমে। এক সময় তারা দেখে গোয়ানের সাথে রুহি নামের একটি মেয়ের একবার দেখা হয়েছিল। রুহি হচ্ছে একজন পিয়ানিস্ট, সে খুব ভালো পিয়ানো বাজাতে পারে। ইমা বলে আমি যে করি হোক গোয়ান আর রুহিকে এক করেই ছাড়বো। এরপরই সিনে দেখা যায় লুইয়ানও টাইম ট্রাভেল করে ভবিষ্যৎ থেকে বর্তমান সময়ে চলে এসেছে ইমাকে সাহায্য করার জন্য। তারপর লুইয়ান প্রথমে রুহির ব্যাপারে সব খোঁজ খবর নেয়। সে দেখে রুহি চা খেতে অনেক বেশি পছন্দ করে, তাই রোজ সে নির্দিষ্ট একটি শপে যায়। তারপর দেখা যায় রুহি যেখানে চা খেতে এসেছিল সেখানে লুইয়ানও চলে আসে আর নিজেকে সবার কাছে একজন ট্রি স্পেশালিস্ট হিসেবে পরিচয় দেয়। সেখানে থাকা সব মেয়েরা তো লুইয়ানের মতো এত হ্যান্ডসাম একটি ছেলেকে দেখে একদম ক্রাশ খেয়ে যায়, কিন্তু রুহি লুইয়ানকে তেমন একটা পাত্তা দেয় না। এদিকে দেখা যায় ইয়াং ইমার আসল পরিচয় নিয়ে একটু সন্দেহ করছিল, তাই ইমা উনকে দিয়ে নিজের জন্য একটি নকল পরিচয়পত্র বানিয়ে ফেলে। অফিসে যাওয়ার পথে ইমা একজন কলিগ থেকে জানতে পারে আজ অফিসে তাদের বস আসবে না, কারণ সে আজ অনেক অসুস্থ। গোয়ানের অসুস্থতার কথা শুনে ইমা গোয়ানকে দেখতে তার বাসায় চলে আসে। এখানে গোয়ানের অনেক জ্বর এসেছিল, তাই ইমা তার অনেক টেক কেয়ার করতে থাকে। তারপর গোয়ান ইমাকে কাছে টেনে নিয়ে ঘুমের ঘুরে বলতে থাকে তাকে যেন সে ছেড়ে না যায়। এই জন্য ইমার তার নিজের বাসায় আজকে যায় না, গোয়ানের সাথে এখানেই ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে গোয়ানের বোন ইউ গোয়ানের বাসায় আসে আর গোয়ানকে একটি মেয়ের সাথে থাকতে দেখে ছবি তুলে নেয়। ততক্ষণে গোয়ান আর ইমার দুজনেরই ঘুম ভেঙে যায়। এখানে ইমা ইউকে বোঝানোর চেষ্টা করে কেন সে এখানে ঘুমিয়ে পড়েছিল, কিন্তু ইউ তাদেরকে থামিয়ে দিয়ে বলে তোমাদের দুজনের মধ্যে কি সম্পর্ক তা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। তখন গোয়ান বলে ওঠে ইমা হলো আমার অফিসের একজন অ্যাসিস্ট্যান্ট। ইউ বলে অফিসের অ্যাসিস্ট্যান্ট তাহলে বাড়িতে কি করছে? আসলে ইউ মনে করছিল ইমা হয়তো তার ভাইয়ার গার্লফ্রেন্ড, তাছাড়া ইমাকেও তার বেশ পছন্দ হয়। অন্যদিকে আমরা লুইয়ান আর রুহিকে একসাথে দেখি। লুইয়ান রুহিকে বলে সে মানুষের ভাগ্য গণনা করতে পারে। রুহি বলে তাহলে বলো তো ভবিষ্যতে আমার ভাগ্যে কি লেখা আছে? লুইয়ান তখন বলে খুব শীঘ্রই তুমি তোমার ভালোবাসার মানুষকে খুঁজে পাবে। তারপর আমরা দেখি ইমারা সবাই মিলে প্ল্যান করে গোয়ান আর রুহিকে একটি আর্ট স্কুলের সামনে ডেকেছিল। এখানে রুহিও গোয়ানকে দেখে চিনতে পারে যে গোয়ান তার ছোটবেলার বন্ধু। দুজন ছোটবেলায় একসাথে পিয়ানো বাজানো শিখেছিল। তারপর রুহি গোয়ানকে বলে তুমি কি আমাকে চিনতে পেরেছ? ছোটবেলায় আমি তোমার মায়ের কাছে পিয়ানো বাজানো শিখতে আসতাম। এখানে তারা দুজন যখন কথা বলছিল তখন পাশ থেকে ইমা ট্যাপ রেকর্ডারে একটি রোমান্টিক সং প্লে করে দেয়, যাতে তাদের দুজনের কাছে পরিবেশটা আরো বেশি রোমান্টিক বলে মনে হয়। কিন্তু আনরোমান্টিক গোয়ান রুহিকে রেখে এখান থেকে চলে যায়। এই সময় গোয়ানের বোন ইউকে দেখা যায়। সে অফিস থেকে বেরিয়ে ইমার বাড়িতে যাচ্ছিল ইমার সাথে দেখা করার জন্য। তবে তখনই হান ইউর কাছে এসে তার সাথে কথা বলার চেষ্টা করে। আসলে হান ইউকে পছন্দ করত। সে তাকে বেশ কয়েকবারই প্রপোজাল করেছে, কিন্তু প্রতিবারই ইউ তাকে রিজেক্ট করে দিয়েছে। এখানে হান বলে আমি শুনেছি ইমা নাকি একটি ছেলের সাথে তার বাসায় থাকে। এই বলে সে ইউকে ইমা আর ওনের একটি ছবি দেখায়। এখন ইউর মনে প্রশ্ন জাগে কে এই ছেলে যে তার বাইরে গার্লফ্রেন্ডের বাসায় থাকছে। এইসব ভেবে ইউ দ্রুত ইমার বাসায় আসে। এই সময় দেখা যায় ওন বাসার ছাদে গিয়ে সূর্যের আলোর সাহায্যে নিজেকে চার্জ করছিল। তখন ইউ ওনকে দেখে মনে করে সে মনে হয় সুইসাইড করার জন্য ছাদে দাঁড়িয়ে আছে। এই কারণে সে ওনকে তখনই নিচে নেমে আসতে বলে। তারপর ইউ ওনকে জিজ্ঞাসা করে ইমার সাথে তোমার কি সম্পর্ক। কিছুক্ষণের মধ্যে ইমাও সেখানে চলে আসে আর বলে ওন হলো আমার ছোট ভাই। ছোটবেলায় আমার বাবা মা ওনকে কুড়িয়ে পেয়েছিল। ইমা ইশারা করে ওনকে বলে
সে যেন এমন একটা ভাব করে যাতে ইউর কাছে মনে হয় ইমা সত্যি কথাই বলছে। তখনই ওনও বলে ওঠে, ইমা সত্যি কথাই বলছে, ওনের বাবা মানে। এটা শুনে ইউর তো ওনের জন্য অনেক খারাপ লাগে। যাই হোক, তারপর ইমার বাসা থেকে ফিরার সময় ইউ ওনের কথা মনে করতে থাকে আর মুচকি মুচকি হাসতে থাকে। আসলে তার কাছে ওনকে অনেক ভালো লেগে গিয়েছিল। সে তো আর জানতো না যে ওন কোনো মানুষই নয়, বরং একজন রোবট। যাই হোক, পরদিন ইউ গুয়ানকে বলে, তুমি তো সারাদিন বাসায় একা একা থাকো, তাই আমি তোমার খেয়াল রাখার জন্য একজন মেডকে হায়ার করেছি। দেখা যায় এটা অন্য কেউ নয়, এটা ছিল ইমা। ইমাকে এখানে রাখতে প্রথমে তো গুয়ান রাজি হচ্ছিল না, কিন্তু তার বোনের জোরাজুরিতে তাকে অবশেষে রাজি হতে হয়। দেখা যায় যেখানে ইমার এখানে কাজ করার কথা ছিল, সেখানে ইমাই উল্টো গুয়ানকে দিয়ে সব কাজ করিয়ে নিচ্ছিল, আর এ বিষয়ে ইও ইমাকেই সাহায্য করছিল। যাই হোক, তারপর সেদিন সন্ধ্যায় দেখা যায় গুয়ান অনেক বিচলিত হয়ে একটি ছবি খুঁজে বেড়াচ্ছিল সব জায়গাতে। আসলে মায়ের শেষ স্মৃতি হিসেবে গুয়ানের কাছে তার মায়ের একটা মাত্রই ছবি ছিল। তখন ইমা অনেক খোঁজার পর গুয়ানের মায়ের ছবিটা পেয়ে যায় আর সে ছবিটা গুয়ানকে দিয়ে দেয়। ছবিটা আবারও ফিরে পেয়ে গুয়ান অনেক বেশি খুশি হয়, এজন্য সে ইমাকে ধন্যবাদ জানায়। তারপর ইমা গুয়ানের মন ভালো করার জন্য তাকে নিয়ে বাইরে হাঁটতে বের হয়, আর আমরা দেখি এখন গুয়ানও আস্তে আস্তে ইমাকে পছন্দ করতে শুরু করেছে। এর পরের সিনে দেখা যায় ইমা লুয়ানের সাথে মিলে একটা প্ল্যান করছিল যে কিভাবে গুয়ান আর রুহিকে এক করা যায়। পরের দিন ইমা গুয়ানের কাছে এসে একটি রিসোর্টে যাওয়ার জন্য বায়না করতে থাকে। এদিকে গুয়ান তো ইমাকে পছন্দ করতে শুরু করেছে, তাই সে আর না করতে পারে না। দেখা যায় ইমার গুয়ানের সাথে রুহি আর লুইয়ানও সে রিসোর্টে চলে আসে। এদিকে রুহিকে দেখা যায় সেও গুয়ানকে পছন্দ করা শুরু করেছিল। অন্যদিকে ইমা গুয়ানকে রিসোর্টের একটি রুমে ডেকে পাঠায়। এখানে এসে গুয়ান রুমটিকে এত সুন্দর করে সাজানো দেখে মনে করে ইমা হয়তো তাকে প্রপোজাল করবে, এই জন্যই সে এখানে এভাবে ডেকেছে। কিন্তু কিছুক্ষণ পরে সেখানে রুহি চলে আসে। এখানে গুয়ান রুহিকে দেখে জিজ্ঞাসা করে, তুমি এখানে কি করছো? রুহি বলে, তুমি তো আমাকে এখানে ডেকে পাঠিয়েছ। আসলে এই সবকিছু ইমার প্ল্যান ছিল। সে চাইছিল গুয়ান যেন রুহির প্রেমে পড়ে, তবে দেখা যায় কোনোভাবেই গুয়ান রুহির প্রেমে পড়ে না। তারপর রিসোর্ট থেকে ফিরে এসে ইমা বিভিন্ন রোমান্টিক বই পড়ে টিপস নিতে শুরু করে যে কিভাবে গুয়ানকে দিয়ে রুহিকে ইমপ্রেস করাবে। এদিকে গুয়ান আবার ইমাকে রোমান্টিক বই পড়তে দেখে মনে করে ইমা হয়তো তাকে ইমপ্রেস করার জন্য টিপস নিচ্ছে। তারপর ইমা গুয়ানের কাছে এসে কিভাবে রোমান্টিক হতে হয় তা শিখাতে থাকে। আসলে ইমা তো চাইছিল গুয়ান যেন রুহির সামনে গিয়ে তার সাথে একটু রোমান্টিক ভাবে কথা বলে, কিন্তু গুয়ান কিছু না বলেই হঠাৎ করে ইমাকে কিস করে দেয়, যেটা দেখে ইমা তো একদম টাসকি খেয়ে যায় আর সাথে সাথে সে গুয়ানকে একটা থাপ্পড় মেরে সেখান থেকে চলে যায়। পরের দিন সকালে রুহি গুয়ানের বাড়িতে আসে ইমার সাথে কথা বলার জন্য। এখানে সে জানতে পেরেছিল ইমা গুয়ানের বাড়িতেই থাকছে, তাই সে ইমার সাথে ঝগড়া বাঁধিয়ে বলে, তুমি তো জানোই আমি গুয়ানকে পছন্দ করি, তাহলে তুমি কিসের জন্য গুয়ানের সাথে এখানে থাকছো? কি সম্পর্ক তোমাদের মাঝে? তখন ইমা রুহিকে বুঝিয়ে বলে সে তো তাকে আর গুয়ানকে এক করার জন্যই এখানে থাকছে, তাছাড়া তার তো গুয়ানের প্রতি কোনো ইন্টারেস্টও নেই। এই কথাটা আবার পিছন থেকে গুয়ান শুনে ফেলে, এতে করে সে অনেক বেশি কষ্ট পায়। কেননা গুয়ান তো মনে করেছিল যে সে যেভাবে ইমাকে ভালোবাসে ইমাও হয়তো একইভাবে তাকে ভালোবাসে, কিন্তু ইমা তো গুয়ানকে রুহির হাতে তুলে দেওয়ার ব্যবস্থা করছিল। আর এখন এসব জানতে পেরে গুয়ান ইমার উপর অনেক রেগে যায় আর রেগে বাসা থেকে চলে যেতে বলে। এর পরের সিনে দেখা যায় লুইয়ান রুহিকে বোঝাচ্ছিল ইমা তো তাকে সাহায্যই করছিল। এসব কথা শুনে রুহি এবার ইমার কাছে ক্ষমা চায় আর ইমাকে তার সাথে কনসার্টে যেতে ইনভাইট করে। তারপর দেখা যায় কনসার্টের দিন রুহি খুব সুন্দর করে সেজেগুজে রেডি হয়, কেননা কনসার্ট শেষে সে আজ গুয়ানকে প্রপোজাল করবে। ইতিমধ্যে লুইয়ান আবার রুহির খুব ভালো একজন বন্ধু হয়ে গিয়েছিল, সে রুহিকে রেডি হতে অনেক সাহায্য করে। তারপর কনসার্ট শেষে রুহি গুয়ানকে স্টেজে রাখে সবার সামনে প্রপোজাল করার জন্য। এদিকে ইমাও কিন্তু এই কনসার্টে এসেছিল। রুহির সাথে গুয়ানকে দেখে ইমার এবার অনেকটাই খারাপ লাগে, কেননা সে তার নিজের অজান্তেই গুয়ানকে পছন্দ করতে শুরু করেছে। তারপর ইমা এসব কিছু দেখে সহ্য করতে না পেরে বাইরে চলে আসে। এদিকে গুয়ান আবার রুহির প্রপোজাল রিজেক্ট করে দিয়ে নিজেও ইমার কাছে ছুটে চলে আসে। এদিকে লুইয়ান এসে গুয়ানকে ইমার কাছ থেকে সরানোর চেষ্টা করে, কিন্তু ইমা লুইয়ানকে থামিয়ে গুয়ানের সাথে চলে যায়। অবশেষে গুয়ান আর ইমা একে অন্যকে অ্যাকসেপ্ট করে নেয়, আর তারা দুজন দুজনকে কতটা ভালোবাসে
তা প্রকাশ করে ফেলে। অন্যদিকে রুহি গুয়ানের কাছে রিজেক্ট হয়ে দুঃখ ভুলতে একটি বারে এসে ড্রিঙ্কস করতে থাকে। তখন লুইয়ানও সেখানে এসে তার সাথে যোগ দেয়, যা দেখে রুহি জিজ্ঞাসা করে, তুমি আবার কোন কষ্ট ভুলার জন্য এখানে এসে ড্রিঙ্কস করছো? লুইয়ান উত্তরে বলে, আজ তার ফ্রেন্ড ইমা তার পক্ষ না নিয়ে গুয়ানের পক্ষ নিয়ে কথা বলেছে, এই জন্য তারও আজকে অনেক বেশি মন খারাপ। এবার এই দুজনই মাতাল হয়ে লুইয়ান যে হোটেল রুমে থাকে সেখানে চলে আসে। রুহি নিজের বাসা না গিয়ে এখানেই ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে রুহি ঘুম থেকে উঠে দেখে লুইয়ান তার সাথে এখানেই ঘুমিয়ে পড়েছিল। রুহি এজন্য লুইয়ানের উপর অনেক রেগে গিয়ে তাকে মারতে শুরু করে আর তারপর এখান থেকে চলে যায়। এদিকে লুইয়ান যায় ইমার সাথে দেখা করতে। সে ইমাকে বলে, তুমি ভুলে যেও না তুমি এখানে কেন এসেছিলে আর তোমার আসল উদ্দেশ্যই বা কি ছিল। এখন তো গুয়ান রুহির বদলে তোমাকে ভালোবাসতে শুরু করেছে, এর মানে গুয়ানের মধ্যে ইমোশন জাগতে শুরু করেছে। তাই তোমার উচিত হবে তার ব্লাড স্যাম্পল কালেক্ট করে দ্রুত এখান থেকে চলে যাওয়া। আর এখন লুইয়ানের কথা মতো রাতের বেলা গুয়ান ঘুমিয়ে পড়লে ইমা তার শরীর থেকে ব্লাড নিয়ে তা পরীক্ষা করতে লুইয়ানকে দিয়ে দেয়। দেখা যায় এবার গুয়ানের ব্লাড স্যাম্পল একদম পারফেক্ট ছিল অ্যান্টিডোট তৈরি করার জন্য। তারপর লুইয়ান ইমাকে বলে, টাইম মেশিনে কিছু যান্ত্রিক ত্রুটি হয়, আমরা এখন ভবিষ্যতে ফিরে যেতে পারবো না, আমাদেরকে হয়তোবা আরো 1 মাস এখানেই থাকতে হবে। এরই মধ্যে আমি টাইম মেশিনটি আবারও ঠিক করে ফেলবো। এখানে লুইয়ান ইমাকে এই 1 মাস সাবধানে থাকতে বলে। যাই হোক, এর পরের সিন আমরা দেখি গুয়ানের অফিসের ল্যাব থেকে একটি লোক কিছু ব্লাড স্যাম্পল চুরি করে নিয়ে যায় তা দিয়ে ইললিগ্যাল এক্সপেরিমেন্ট করার জন্য। আর লোকটি এই কাজটি করছিল গুয়ানের একজন বিজনেস পার্টনার যার নাম ছিল মিস্টার ওয়াং। তার কথায় ওয়াং গুয়ানের বন্ধু ইয়াংকে উল্টাপাল্টা কথা বুঝিয়ে নিজের দলে টেনে নিয়েছিল। অন্যদিকে আমরা রুহিকে দেখি, সে এখন লুইয়ানের প্রেমে পড়ে গিয়েছিল। সে যখন লুইয়ানের সাথে কথা বলছিল তখন একটি মেয়ে রুহিকে কিছু ফাইল দিয়ে যায় আর এই ফাইলের মধ্যে ইমাদের নকল 2টি পরিচয়পত্র ছিল। এটা দেখে রুহি তো একদম অবাক হয়ে যায়। সাথে সাথে সে গুয়ানের কাছে চলে যায় এগুলো দেখানোর জন্য। তারপর রুহি যখন গুয়ানকে পেপারগুলো দেখাতেই যাবে তার আগেই লুইয়ান পেপারগুলো ছিঁড়ে ডাস্টবিনে ফেলে দেয়। তবে লুইয়ান কেন এমন করলো রুহি তো তা বুঝতেই পারছিল না। ওরা যাওয়ার পর গুয়ান ছিঁড়ে ফেলা কাগজগুলো নিয়ে অফিসে চলে যায়। অফিসে গিয়ে সে সব কাগজগুলো একসাথে করে দেখতে থাকে। এদিকে আবার যে ইলিগ্যাল এক্সপেরিমেন্ট মিস্টার ওয়াং করছিল তার দোষ চাপিয়ে দেয় ইমার উপর। মানে ওয়াং এবং তার দলের লোকেরা বলছিল এই এক্সপেরিমেন্টের পিছনে ইমার হাত রয়েছে। আর এখন অফিসের সবাই ওয়াংদের কথাই বিশ্বাস করে আর ইমার নামে নানান কথাবার্তা বলতে শুরু করে। বিষয়টা ইমাও জানতে পারে, তাই সে অফিসে এসে গুয়ানকে বলে এইসবের পিছনে তার কোনো হাত নেই, সে সম্পূর্ণ নির্দোষ। গুয়ান বলে, আমি তোমাকে বিশ্বাস করি, তুমি এমন কাজ কখনোই করতে পারো না আর খুব তাড়াতাড়ি আসল অপরাধীরা শাস্তি পেয়ে যাবে। তারপর গুয়ান ইমাকে সে নকল পরিচয়পত্রটা দেখিয়ে বলে, তুমি আমাকে একটা কথা বলো, তোমার আসল পরিচয় কি আর কেনই তুমি এই নকল পরিচয় বানিয়েছো? ইমা বলে, এই কারণে আমি অনেক বেশি দুঃখিত, আমি তোমাকে আমার আসল পরিচয়টা দিতে পারবো না। এই বলে ইমা এখান থেকে চলে যায়। অন্যদিকে রুহি লুইয়ানকে মিস করছিল, তাই তাকে দেখার জন্য সে তার বাসায় আসে। কিন্তু এখানে লুইয়ানের রুমে গুয়ানের ছবি, রুহির ছবি ঝুলানো ছিল, সেই সাথে তাদের সব ডিটেলস লেখা ছিল, যে কে কখন কোথায় যাবে কি করবে এসব আর কি। এসব দেখে রুহি অবাক হয়ে লুইয়ানকে জিজ্ঞাসা করে এসবের মানে কি। লুইয়ান বলে, আমি একজন এলিয়েন, একটি মিশিংয়ের জন্য আমি এবং ইমা অন্য গ্রহ থেকে পৃথিবীতে এসেছি। রুহি তো লুইয়ানের কথা শুনে ভয় না পেয়ে উল্টো খুশি হয়ে বলে, বাহ, তাহলে তো একজন এলিয়েনের সাথে আমার লাভ স্টোরি বেশ জমে যাবে। ইস, আমার কতদিনের ইচ্ছা ছিল আমার জীবনে যেন এক্সাইটেড কিছু একটা ঘটে, ফাইনালি তা পূরণ হতে যাচ্ছে। পরের সিনে দেখা যায় লুইয়ান টাইম মেশিনটা ঠিক করে ফেলেছে আর সে সিদ্ধান্ত নেয় এখন সে ভবিষ্যতে ফিরে যাবে। এই ব্যাপারে সে ইমাকে আর ওনকেও জানিয়ে দেয়। শেষবারের মতো লুইয়ান রুহির সাথে দেখা করতে যায়। এদিকে রুহি তো আজ অনেক বেশি খুশি ছিল। সে ভেবেছিল লুইয়ানকে সে আজ বিয়ের জন্য প্রপোজাল করবে, কিন্তু লুইয়ান জানায় আগামীকাল তারা এখান থেকে ফিরে যাচ্ছে। কথাটা শুনে এক মুহূর্তেই রুহির সব খুশি গায়েব হয়ে যায়। এদিকে লুইয়ানও কিন্তু ধীরে ধীরে তাকে ভালোবাসতে শুরু করেছিল। তারা দুজনেই জানতো যে তাদের এক হওয়া কখনোই সম্ভব না, তাই নিজেদের কষ্ট চেপে রেখে
তারা একে অন্যকে বিদায় জানায়। অন্যদিকে রাতে ইমা স্বপ্ন দেখে ইয়াং অফিসে একমাত্র বস হওয়ার জন্য গুয়ানকে হত্যা করে ফেলেছে। এই দৃশ্য দেখে সাথে সাথে তার ঘুম ভেঙে যায়। আজ তাদের ভবিষ্যতে ফিরে যাওয়ার কথা ছিল, কিন্তু ইমার গুয়ানের জন্য অনেক চিন্তা হচ্ছিল। এদিকে টাইম মেশিনটি লুইয়ান চালু করে আর ইমাকে উঠতে বলে, কিন্তু ইমার গুয়ানের জন্য অনেক চিন্তা হচ্ছিল, তাই সে টাইম মেশিনে না উঠে গুয়ানের কাছে ছুটে যায়। তখন লুইয়ান বলে সে যদি এমনটা করে তাহলে ভবিষ্যৎ চেঞ্জ হয়ে যেতে পারে। এখানে লুইয়ান এটাও বলে যে সবকিছু তুমি প্রকৃতির উপর ছেড়ে দাও, যা হওয়ার এমনিই হবে। তবে ইমা শুধু একটা কথাই বলে, সে বলে সে গুয়ানের কিচ্ছু হতে দিবে না। এই বলে সে গুয়ানের কাছে আসে। তারপর ইমা গুয়ানের কাছে গিয়ে দেখতে পায় ইয়াং আর গুয়ান মারামারি করছে। এখানে ইয়ান গুয়ানকে ছুরি দিয়ে যখনই আঘাত করতে যাবে ঠিক তখনই মাঝখানে ইমা সামনে চলে আসে, যার ফলে আঘাতটা সে পায়। এদিকে লুইয়ানও ইমার পিছু পিছু এখানে এসেছিল। সে গুয়ানের কাছ থেকে ইমাকে নিয়ে চলে যায়। অন্যদিকে দেখা যায় কিছু বদমাইশ গুন্ডারা ইউকে বিরক্ত করছিল। উন এসে তাকে গুন্ডাদের হাত থেকে রক্ষা করে। তবে তখন গুন্ডাদের মধ্যে একজন উনের মাথায় বেশ জোরে আঘাত করেছিল। এই জন্য উনের সিস্টেমে কিছু সমস্যা দেখা দিয়ে সে নিচে পড়ে যায়। তখন ইউ দেখতে পায় উন মানুষের মতো দেখতে হলেও সে আসলে একটা রোবট। উন যে একটি রোবট ইউ সে কথায় গিয়ে গুয়ানকে বলে দেয়। এইসব শুনে গুয়ান তো প্রথমে বিশ্বাসই করতে পারছিল না, কেন বর্তমানে কোনো বিজ্ঞানীর পক্ষে এত আধুনিক মানের রোবট তৈরি করা একেবারেই সম্ভব না। ভবিষ্যতে হয়তোবা এমন রোবট তৈরি করা সম্ভব। তখনই হঠাৎ করে গুয়ান বলে ওঠে, তাহলে কি ইমা আর উন ভবিষ্যৎ থেকে এসেছে? ঠিক তখনই আমরা দেখি হঠাৎ করে সময় খুব দ্রুতই পিছনের দিকে পিছিয়ে যেতে থাকে। আর সময় গিয়ে থামে এখন থেকে ঠিক 2 মাস আগে, যে সময়টাতে ইমা ভবিষ্যৎ থেকে অতীতে এসেছিল। চোখ খুলতেই সে দেখতে পায় সে সম্পূর্ণ সুস্থ, ছুরির আঘাতের বিন্দুমাত্র চিহ্নও নেই। তারপর ইমা গুয়ানের খোঁজে চলে যায় তার অফিসে। কিন্তু অবাক করার বিষয় হলো এখানে কারোরই ইমার কথা মনে ছিল না, কিন্তু ইমার সবকিছুই মনে ছিল। তারপর ইমার সাথে উনের দেখা হয়। ইমা দেখে উন একটি ফুড ডেলিভারি বয়ের কাজ করছে। একই তো তারা নিজেরা বুঝতে পারছিল না কিভাবে তারা আবারও 2 মাস আগে চলে এসেছে। তারপর আবার লুইয়ানও এখানে ছিল, তার মানে সে এখনো টাইম ট্রাভেল করে অতীতে সে পৌঁছায়নি। যাই হোক, পরের দিন উন ইমাকে একটি চিকেন ফ্রাইসের রেস্টুরেন্টে কাজ দেওয়ার জন্য নিয়ে যায়। উন নিজেও এখানেই কাজ করে। এটা আসলে হানের রেস্টুরেন্ট ছিল। তারপর ইমা ফুড ডেলিভারি দিতে যাওয়ার সময় একটি জায়গাতে গুয়ান আর রুহিকে একসাথে দেখতে পায়। আসলে রুহির উপর একটি বড় ব্যানার পড়তে যাচ্ছিল। এটা দেখে গুয়ান তাকে সরিয়ে নেয়। তাদের দুজনকে এভাবে একসাথে দেখে তো ইমার অনেক বেশি খারাপ লাগে, কিন্তু দুঃখের বিষয় হলো তার করার মতো কিছুই ছিল না। এই কারণে সে মন খারাপ করে আবারও ফুড ডেলিভারি দেওয়ার জন্য চলে যায়। রাস্তায় এক জায়গায় একজনের গাড়ির সাথে ইমা ছোট্ট একটি অ্যাক্সিডেন্ট করে পড়ে যায়, আর সে ইয়াং এর গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট করেছিল। এখানে ইমা তো ইয়াংকে দেখে বলতে থাকে, তোমার জন্যই সবকিছু হয়েছে। কে বলেছিল তোমাকে ছুরি নিয়ে মারামারি করতে? তোমার জন্য আমার আজ এই অবস্থা। ইমা ইয়াংকে বকাবকি করে একটা লাথি দিয়ে সেখান থেকে চলে যায়। এদিকে ইয়াং তো বুঝতেই পারছিল না এই মেয়েটা কেন তার সাথে এরকম আচরণ করছে, কারণ তাদের তো ইমার কথা মনেই ছিল না। তবে ইয়াং এর কাছে ইমাকে বেশ ইন্টারেস্টিং বলেই মনে হয়। অন্যদিকে রুহি তার অ্যাসিস্ট্যান্টকে বলছিল মিস্টার গুয়ান অনেক হ্যান্ডসাম। আজ প্রথম দেখাতে সে গুয়ানের উপর ক্রাশ খেয়ে গিয়েছে। এদিকে লুইয়ানকে দেখা যায় সে টাইম ট্রাভেল করে উপর থেকে সে ঠিক রুহির গাড়ির সামনেই পড়ে যায়। এই মাঝ রাস্তায় হঠাৎ করে উপর থেকে কে এসে পড়লো তা দেখার জন্য রুহি বাইরে যায়। লুইয়ান সেদিকে কোনো পাত্তা না দিয়ে ইমার কাছে চলে যায়। তারপর ইমা লুইয়ানকে সব ঘটনা খুলে বললে লুইয়ান বলে, নিশ্চয়ই কেউ আমাদের আসল পরিচয় সম্পর্কে জেনে গিয়েছিল, এই জন্যই কোনোভাবে আমরা পূর্বের সময়ে আবারও ফিরে এসেছি। ইমাকে এখন আবারও নতুন করে গুয়ানের ব্লাড স্যাম্পল কালেক্ট করতে হবে। এখানে সে মনে মনে প্রতিজ্ঞা করে ইয়ানের হাত থেকে সে এবার গুয়ানকে দূরে দূরে রাখবে, যাতে ইয়াং ভবিষ্যতে আবারও আগের মতো গুয়ানের কোনো ক্ষতি করতে না পারে। সেই সাথে সে এবার গুয়ানের প্রেমেও পড়বে না। অন্য একটি দৃশ্যে আমরা উনকে দেখি, সে গুয়ানের অফিসে ফুড ডেলিভারি করতে এসেছিল। তখন গুয়ানের বোন ইউ এবং গুয়ান অফিসে যাওয়ার জন্য লিফটে ওঠে, কিন্তু লিফটে কিছু সমস্যা দেখা দিয়ে হঠাৎ করে লিফট প্রচন্ড শব্দ করে থেমে যায়। এতে করে ইউ তো অনেক ভয় পেয়ে
উনকে জড়িয়ে ধরে। এখানে উন প্রথমে ইউকে শান্ত করে, তারপর নিজের পাওয়ার ইউজ করে লিফট ঠিক করে ফেলে, যা দেখে ইউ তো তার উপর একদম ইমপ্রেস হয়ে যায়। তারপর ইউ অফিসে এসে গুয়ানকে রুহির সাথে দেখতে পায়। রুহি আসলে গুয়ানকে ধন্যবাদ জানাতে এখানে এসেছিল, যেহেতু আগের দিন গুয়ান তাকে বিপদের হাত থেকে বাঁচিয়েছিল। যাই হোক, এখানে ইউ রুহিকে দেখে মনে করে মেয়েটি মনে হয় তার ভাইয়ের গার্লফ্রেন্ড। রুহি যখন গুয়ানকে লাঞ্চ করার জন্য তার সাথে যেতে বলে, তখন ইউ জোর করে গুয়ানকে তার সাথে পাঠিয়ে দেয়। তারপর তারা একে অন্যের সাথে পরিচিত হয়ে জানতে পারে ছোটবেলায় তারা একই স্কুলে পড়তো। তাই রুহি গুয়ানকে বলে, তাহলে তো আমরা বন্ধু হতে পারি। এর রেস্টুরেন্টের পাশ দিয়ে আবার ইমা যাচ্ছিল। ওদের দুজনকে একসাথে দেখে তার মোটেও ভালো লাগে না, কারণ তার তো মনে আছে যে গুয়ান তারই বয়ফ্রেন্ড ছিল, আর এখন নিজের বয়ফ্রেন্ডকে এভাবে অন্য মেয়ের সাথে মিশতে দেখতে কি আর ভালো লাগে? কিন্তু কি আর করার, এসব কিছু তাকে মেনে নিতেই হবে। তারপর সে যখন তার কাজের জায়গায় ফিরে আসে, তখন ইয়াং তার সাথে দেখা করতে আসে। এখানে এসে ইয়াং ইমার খোঁজ করতে থাকে। তখন উন বলে, আমার বোন কাজে বিজি রয়েছে। উন ইমার ভাই। এটা শুনে ইয়াং উনের কাছে নিজের পরিচয় দিতে গেলে উন বলে, আমি তোমার সম্পর্কে সব জানি। ইমা সব সময় তোমার কথা বলে। ইয়াং তো মনে করে ইমা হয়তো তাকে পছন্দ করতে শুরু করেছে, তাই সারাদিন সে তার কথা নিজের ভাইয়ের কাছে বলে। কিন্তু ইয়াং তো আর জানতো না ইমা তাকে কতটা অপছন্দ করে। যাই হোক, তারপর দেখা যায় ইয়াং ইমাকে তার সাথে ঘুরতে যাওয়ার জন্য বলে। ইমা যখন জানতে পারে গুয়ান তাদের সাথে যাবে, তখন ইমা যেতে রাজি হয়ে যায়। এদিকে গুয়ানের সাথে আবার রুহিও এসেছিল। হোটেলে যাওয়ার পর তারা দেখে এখানে হান এবং ইউ এসেছে। এবার আমরা দেখি ইয়াং গুয়ানকে বলছে, রুহির সাথে তোমাকে বেশ ভালোই মানায়, শুধু আমি নয়, এই কথায় সবাই বলছে। গুয়ান বলে, সবাই বলতে মানে কে কে এমনটা মনে করে? উত্তরে ইয়াং বলে, ইমার কাছেও মনে হয় তোমাদের দুজনের উচিত ডেট করা। গুয়ান বলে, রুহিকে শুধুমাত্র আমি একজন বন্ধু মনে করি, তার থেকে বেশি কিছু না। আর এই ইমা মেয়েটা আমাকে নিয়ে এত চিন্তা করে কেন? এখানে সে ইয়াংকে জিজ্ঞাসা করে, তুমি কি ইমাকে পছন্দ করো? অন্যদিকে আমরা হানকে দেখি, সে আজ খুব সুন্দর করে ইউকে প্রপোজাল করে। ইউ এসব দেখে খুশি হলেও সে হানকে অ্যাকসেপ্ট করে না। তারপর ইউ গুয়ানের কাছে এসে জিজ্ঞাসা করে সে কি রুহির সাথে রিলেশনে রয়েছে। গুয়ান তাকে জানায় সে রুহিকে শুধু ফ্রেন্ড হিসেবে পছন্দ করে। এবার ইউ জিজ্ঞাসা করে, তাহলে সে কি ইমাকে পছন্দ করে? ইমার কথা শুনে গুয়ান একটু নার্ভাস হয়ে যায়। তারপর বলে, ইমা অন্য মেয়েদের থেকে একটু আলাদা, কিন্তু আমি এটা বলছি না যে আমার তার প্রতি কোনো ফিলিংস রয়েছে। অন্যদিকে দেখা যায় লুইয়ান ইমার বাড়ি এসে উনের কাছে জানতে পারে ইমা কোথায় বেড়াতে গেছে। যখন সে জানতে পারে তার সাথে গুয়ানও রয়েছে, তখনই সে ইমার অ্যাড্রেস নিয়ে হোটেলে চলে আসে। আসলে সে চাইছিল না ইমা আর গুয়ান আবারও এক হয়ে যাক, এতে ইমার অনেক ক্ষতি হতে পারে। তাই লুইয়ান হোটেলে গিয়ে দেখে গুয়ান ইমার কাছাকাছি দাঁড়িয়ে কথা বলছে। তখন লুইয়ান কোনো কিছু না বলেই গুয়ানকে গিয়ে মারতে শুরু করে। ইমা তাকে বাধা দিয়ে এখান থেকে চলে যেতে বলে, কিন্তু গুয়ান বুঝতে পারছিল না লুইয়ান তাকে এভাবে কেন মারল। তারপর ইমা তার বন্ধু লুইয়ানের পক্ষ থেকে গুয়ানকে সরি বলে। তারপর দেখা যায় সবাই সেখান থেকে ফিরে আসে এবং সবাই যে যার কাজে ব্যস্ত হয়ে পড়ে। গুয়ানকে দেখা যায় সে সহ অফিসের সবাই ইমা যে রেস্টুরেন্টে কাজ করে সেখানে আসে লাঞ্চ করার জন্য। ইমা গুয়ানের প্রিয় খাবারটি তাকে লাঞ্চ হিসেবে খেতে দেয়। এটা দেখে গুয়ান একটু অবাক হয়, কারণ তার পছন্দের খাবার কোনটা সেটাই ইমা কিভাবে জানলো। কারণ গুয়ান তো এই খাবারটি অর্ডারই করেনি। সে ইমাকে জিজ্ঞাসা করে, আমার পছন্দের খাবার কোনটা, এটা তুমি কিভাবে জানলে? ইমা গুয়ানের প্রশ্নের উত্তর না দিয়ে কথা ঘুরিয়ে সেখান থেকে চলে যায়। এই সময় আমরা ইয়ানকে দেখি, তাকে মিস্টার ওয়াং একটি ইলিগাল এক্সপেরিমেন্টে নিজের সাথে অংশগ্রহণ করার জন্য অফার দিচ্ছিল। ইয়াং হ্যাঁ বা না কিছুই বলে না। সে মিস্টার ওয়াং এর কাছে কিছু সময় চেয়ে বলে সে পরে তাকে এই ব্যাপারটা জানাবে যে সে তার সাথে কাজ করবে না করবে না। তারপর ইয়াং এই বিষয়টা নিয়ে গুয়ানের সাথে কথা বলতে এসে দেখে গুয়ান ইমার সাথে রয়েছে। ইমাকে গুয়ানের সাথে দেখে ইয়ান অনেক জেলাস হয়, কারণ সে তো ইমাকে পছন্দ করতে শুরু করেছে।
এদিকে ইমা আবার ইয়াংকে এখানে দেখে কাজের বাহানা দেখিয়ে এখান থেকে চলে যায়। পরের দিন অফিসে ইয়াং বসে বসে ইমার কথাই ভাবছিল। সে ইমাকে গুয়ানের সাথে দেখে সহ্য করতে পারছিল না। অন্যদিকে আমরা দেখি ইতিমধ্যে লুইয়ান রুহির অনেক ভালো বন্ধু হয়ে গিয়েছিল। সে লুইয়ানকে একটি মেয়ের সাথে দেখে অনেক জেলাস হয়। প্রথমে সে মেয়েটিকে এখান থেকে তাড়িয়ে দেয়, তারপর লুইয়ানের সাথে একটু অন্যরকম ব্যবহার করতে থাকে। তারপর লুইয়ান রাতে ইমাকে গিয়ে বলে তার কাছে মনে হয় রুহি গুয়ানের উপর ইন্টারেস্ট হারিয়ে ফেলেছে, অথচ তাদের প্ল্যান তো ছিল রুহি আর গুয়ানকে এক করা। তাদেরকে যদি এক করা না যায় তাহলে ইমা কিভাবে গুয়ানের ব্লাড কালেক্ট করবে। লুইয়ান আর ওন ইমাকে একটি প্ল্যান বলে যে কিভাবে তাদের দুজনকে কাছাকাছি আনা যায়। পরের দিন প্ল্যান মতো রুহি যখন লুইয়ানের সাথে বসেছিল তখন ইমা লুইয়ানকে ফোন করে বলে সে আজ গুয়ানকে প্রপোজাল করতে যাচ্ছে। এখানে ফোন লাউড স্পিকারে থাকায় রুহি তা শুনে দ্রুত গুয়ানের অফিসে চলে আসে। যতই হোক সে তো গুয়ানকে পছন্দ করত। তারপর ইমা গুয়ানের কাছে যেতে রুহি এসে ইমাকে থামিয়ে নিজে গুয়ানকে প্রপোজাল করে দেয়, কিন্তু গুয়ান সরাসরি তাকে না করে দেয়। সে তাকে বলে আমি তোমাকে শুধুমাত্র একজন বন্ধু হিসেবে চাই। তারপর গুয়ান ইমার কাছে গিয়ে বলে তুমি আসলে কি চাও? তোমার আর রুহির এখানে একসাথে আসাটা মোটো কোনো কোইন্সিডেন্স ছিল না, সেটা আমি ভালো করেই জানি। এছাড়া আমি দেখেছি তুমি সবসময় রুহিকে আমার আশেপাশে রাখার চেষ্টা করো, কিন্তু কেন? ইমা বলে তোমাদের দুজনকে আমি শুধু কাপল হিসেবে দেখতে চাই, শুধু আমি নই বাকি সবাই এটা চায়। দূর থেকে ইয়াং তাদের দুজনকে একসাথে দেখে আবারও জেলাস হয়, সেই সাথে বেশ কষ্টও পায়। তাই নিজের কষ্টকে হালকা করার জন্য সে বারে এসে ড্রিঙ্কস করতে থাকে। অপরদিকে গুয়ান রুহিকে রিজেক্ট করে দেওয়ায় তারও মন খারাপ ছিল। লুইয়ান এজন্য মন ভালো করার চেষ্টা করে। তারপর রুহি ড্রিঙ্কস করতে চাইলে রুহি আগে আগে সব ড্রিঙ্কসের বোতলগুলো শেষ করে ফেলে, যাতে অনেক বেশি ড্রিঙ্কস করে রুহির শরীর খারাপ না হয়। লুইয়ানের রুহির প্রতি এত কেয়ার দেখে রুহির কাছে অনেক ভালো লাগে। তারপর থেকে লুইয়ানকে ধীরে ধীরে সে ভালোবাসতে শুরু করে। এর পরের সিনে আমরা ইমাকে দেখি সে বৃষ্টিতে ভিজছিল। ইয়াং তাকে দেখে ছাতা নিয়ে এগিয়ে আসতে থাকে, কিন্তু তার আগেই গুয়ান সেখানে এসে ইমার মাথায় ছাতা ধরে। ইয়াং এবারও রেগে যায়। সে গুয়ানকে জিজ্ঞাসা করে তুমি কেন সবসময় ইমার আশেপাশে থাকার চেষ্টা করো? তুমি তো এটা ভালো করেই জানো যে আমি তাকে ভালোবাসি। গুয়ান ইয়াংকে বলে ইমার কাছে কোনো ছাতা ছিল না, সে বৃষ্টিতে ভিজছিল, এটা দেখে আমি তাকে সাহায্য করতে এসেছি। আর এবার ইমাকে নিয়ে তারা দুজন আবারও মারপিট করতে শুরু করে দেয়। যাই হোক, রাতের বেলা গুয়ান না চাইতো বারবার ইমাকে নিয়ে ভাবছিল। সে বুঝতে পারছিল না কেন এমনটা হচ্ছে, কিন্তু আমরা তো ঠিকই বুঝতে পেরেছি সে ইমার প্রেমে পড়েছে। যাই হোক, পরের দিন গুয়ান ইমাকে খুঁজতে রেস্টুরেন্টে গিয়ে জানতে পারে ইমা কোথাও ফুড ডেলিভারি দিতে গিয়েছে। ম্যানেজার জানায় যে ফুড অর্ডার করেছিল সে লোকটি একটু অদ্ভুত ছিল। গুয়ান জিজ্ঞাসা করে অদ্ভুত বলতে কিরকম? ম্যানেজার জানায় লোকটি বলেছিল ডেলিভারিটা যেন কোনো ডেলিভারি গার্ল দেয়। এটা শুনে গুয়ান তো এবার ম্যানেজারকে বকা দিয়ে বলে আপনি এরকম একটি জায়গায় ইমাকে কেন পাঠালেন, যদি তার কোনো বিপদ হয়? আর এবার গুয়ান ওই স্থানের অ্যাড্রেস নিয়ে দ্রুত সেখানে যেতে থাকে। আর ইমা যেখানে ডেলিভারিটা দিতে এসেছিল সেটা ছিল একটি পরিত্যক্ত বিল্ডিং। ইমা এখানে আসার পর কয়েকজন গুন্ডা তাকে অ্যাটাক করে। ঠিক সময় মতো গুয়ান এসে গুন্ডাদের হাত থেকে ইমাকে বাঁচিয়ে নেয়, কিন্তু ইমাকে বাঁচাতে গিয়ে গুয়ান নিজের মাথায় আঘাত পেয়েছিল। এই জন্য গুয়ানকে হসপিটালে ভর্তি করানো হয়। জ্ঞান ফেরার পর সে রিয়েলাইজ করে ইমাকে সে কতটা ভালোবাসে। তার কাছে এক মুহূর্তের জন্য মনে হয়েছিল সে যেন ইমাকে হারিয়ে ফেলছিল। এদিকে অসুস্থ গুয়ানকে ইমা অনেক বেশি টেক কেয়ার করতে থাকে। দেখা যায় খুব দ্রুতই সে ভালো হয়ে যায়। এদিকে ইমা আর গুয়ানকে দেখতে ইয়াং হসপিটালে আসে। সে ডক্টরের কাছ থেকে জানতে পারে ইমার একটি ব্লাড ডিজিজ রয়েছে, যার কোনো চিকিৎসা এখনো পর্যন্ত বের হয়নি। এটা শুনে ইয়াং তো ইমার জন্য চিন্তিত হয়ে পড়ে। অন্যদিকে গুয়ানকে দেখা যায় সে হসপিটাল থেকে ছাড়া পাওয়ার পর রুহির সাথে দেখা করতে আসে। সে রুহির সাথে তার ফ্রেন্ডশিপটাও ঠিক করে নেয়। তারপর সে রুহির কাছে কিছু টিপস চায় যে কিভাবে সে ইমাকে প্রপোজাল করবে। আর এবার রুহির দেওয়া টিপস অনুযায়ী গুয়ান ফাইনালি ইমাকে নিজের মনের কথা বলে দেয়
যে সে তাকে কতটা ভালোবাসে। ইমাও গুয়ানকে অ্যাকসেপ্ট করে নেয়, কারণ সে তো আরো আগে থেকেই তাকে ভালোবাসতো। যাই হোক, তারপর থেকে ইমাকে গুয়ান নিজের অফিসের অ্যাসিস্ট্যান্ট বানিয়ে নেয়। এমনই একদিন দেখা যায় ইমার হঠাৎ করে নাক দিয়ে ব্লিডিং হতে শুরু করে। ধীরে ধীরে তার শরীর খারাপের দিকে যাচ্ছিল। তারপর গুয়ান লুইয়ানের কাছ থেকে জানতে পারে ইমার একটি সিরিয়াস ব্লাড ডিজিজ রয়েছে। গুয়ান বলে, ইমা আমাকে কেন কোনো কিছুই জানায়নি। লুয়ান বলে, কারণ সে তোমাকে টেনশনে ফেলতে চাচ্ছিল না, তাই তোমাকে কিছু জানায়নি। লুইয়ান এখানে আরো জানায় খুব দ্রুতই তারা ইমার ট্রিটমেন্টের জন্য এখান থেকে অন্য কোথাও চলে যাবে। এর পরের সিনে দেখা যায় ইয়াং সিদ্ধান্ত নিয়েছিল সে কোনো খারাপ কাজের সাথে জড়াবে না। সে সবসময় একজন আদর্শ এবং সৎ বন্ধু হিসেবে গুয়ানের পাশেই থাকবে। দেখা যায় গুয়ান আর ইয়াং মিলে মিস্টার ওয়াং এর আসল চেহারা সবার সামনে নিয়ে আসে। বাকি শেয়ার হোল্ডাররা সত্যটা জানতে পেরে ওয়াংকে বাজে মন্তব্য করতে থাকে আর তাকে তার পদ থেকে সরিয়ে দেওয়া হয়। যাই হোক, ইয়াংও অবশেষে এটা বুঝতে পেরেছিল ইমা আর গুয়ান একে অপরকে অনেক ভালোবাসে, তাই সে ঠিক করে তাদের দুজনের মধ্যে সে তৃতীয় ব্যক্তি হিসেবে ঢুকবে না। তারপর ইয়াং ইমার সাথে দেখা করে তার আর গুয়ানের সম্পর্কের জন্য বেস্ট অফ লাক বলে চলে যায়। ইমাও বুঝতে পারে প্রথম থেকে সে ইয়াংকে যতটা খারাপ ভাবতো ইয়াং মোটেও ততটা খারাপ নয়। যাই হোক, ধীরে ধীরে ইমার শরীর খারাপ হয়। সে লুইয়ানের কথা মতো সেদিন রাতে গুইয়ানের বডি থেকে প্রয়োজনীয় ব্লাড কালেক্ট করে নেয়। এখন সময় হয়ে গিয়েছিল তাদের ভবিষ্যতে ফিরে যাওয়ার। এদিকে উনকে দেখা যায় তার সাথে ইউর ভালো একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠেছিল। সে ভবিষ্যতে ফিরে যাওয়ার আগে ইউর সাথে শেষবার দেখা করে নেয় আর জানায় তার বোন ইমার চিকিৎসার জন্য তারা খুব দ্রুতই দেশ ছেড়ে অন্য কোথাও যাচ্ছে। এখানে ইউরও উনের জন্য কষ্ট হতে থাকে। শেষবারের মতো তারা দুজন একসাথে ঘুরতে বেরিয়ে অনেক মজা করতে থাকে। অন্যদিকে লুইয়ানও রুহির সাথে দেখা করে বলে তারা অন্য কোথাও চলে যাচ্ছে, কবে ফিরবে তা জানে না, বা আদৌ কখনো ফিরে আসবে কিনা সেটাও জানে না। এটা শুনে রুহি তো কান্না করে লুইয়ানকে জড়িয়ে ধরে। যাই হোক, এদিকে এখান থেকে যাওয়ার আগে গুইয়ান আবার ইমাকে বিয়ে করে নেয়, কেননা এটা ছিল ইমার একটা ইচ্ছা। শত কষ্ট হলেও গুইয়ান সবসময় ইমার সামনে হাসি খুশি থাকার চেষ্টা করে। ইমাও গুয়ানের জন্য খারাপ লাগতে থাকে, তবে তাকে তো ভবিষ্যতে ফিরে যেতেই হবে। অবশেষে সেই সময় চলে আসে। ইমার ট্রিটমেন্টের নাম করে সবাইকে বিদায় জানিয়ে ফিরে যায় ভবিষ্যতে। এভাবে বেশ কিছু সময় পার হয়ে যায়। গুয়ান একটি মেডিসিন আবিষ্কার করেছিল যেটার সাহায্যে সিরিয়াস ব্লাড ডিজিজের একজন পেশেন্ট সম্পূর্ণ সুস্থ হতে পারত। এদিকে গুয়ান এখনো যেমন ইমাকে মিস করে তেমন ভাবে রুহি ও লুইয়ানকে মিস করে এবং ইউও উনকে মিস করে। এমনই একদিন গুয়ান একটি হোটেল রুমে ছিল। রুমে সে ইমার মতো কাউকে দাঁড়িয়ে থাকতে দেখতে পায় আর ড্রামাটা এখানেই শেষ হয়ে যায়। আর এই ড্রামাতে আমাদের কি স্পষ্টভাবে বলা হয়নি যে ইমা কি ভবিষ্যৎ থেকে ফিরে আসলো নাকি এটা গুয়ানের কল্পনা। আসলে তাদের ড্রামার ফিনিশিং গুলো এরকম হয়, আর আমি কিন্তু গল্পটি ঠিক সেভাবেই উপস্থাপন করার চেষ্টা করেছি, ঠিক যেভাবে গল্পে দেখানো হয়েছে। তো যাই হোক, এখানে এই গল্পটা শেষ হয়ে যায়। তো তোমাদের কাছে ড্রামাটা কেমন লেগেছে তা কিন্তু অবশ্যই কমেন্ট করে আমাকে জানিয়ে যেও। তাহলে দেখা হবে পরের কোনো ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।